আলাইকুম। এখন আপনাদের সম্মুখে একটি গল্প বলবে প্রিয় ছাত্র আসিফ রহমান, কটিয়াদি ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫ম শ্রেণী। এক দেশে ছিল এক রাজা। রাজার খুব বাঘ পুষতে মন চাইছিল। তখন তিনি বন থেকে বাঘ ধরে এনে তার লোহার খাঁচায় বন্দি করে রাখলেন। সেই খাঁচার সামনে দিয়ে যেই যেত তাকে বাঘটি বলতো, আচ্ছা ভাই, আমার দরজাটি একটু খুলে দাও না, আমি বনে চলে যাব। কিন্তু কেউ অনেক ভয় পেত, তারা খুলে দিতে চাইতো না। তখনই সেই রাস্তা দিয়ে একটি ব্রাহ্মণ যাচ্ছিল। ব্রাহ্মণটিকে বাঘ বলল যে, ও ব্রাহ্মণ মশাই, আমার দরজাটি একটু খুলে দিন, আমি বনের বাঘ বনেই চলে যাব। তারপর ব্রাহ্মণ মশাই বলল যে, বাঘটি কত লক্ষ্মী, যায় আমি গিয়ে খুলে দিই। তখন ব্রাহ্মণ মশাই বাঘের খাঁচার দরজাটি খুলে দিল। তখন বাঘটি বের হয়ে এসে বলল যে, এখন আমি তোমাকে খাবো, আমার অনেক ক্ষুধা পেয়েছে। তখন ব্রাহ্মণ মশাই ব্যস্ত হয়ে বললেন যে, আমি তোমার এত বড় উপকার করলাম, এখন তুমি আমাকে কেন খাবে? তারপর বাঘ বলল, হ্যাঁ, আমি এখন তোমাকে খাবো, আমার অনেক ক্ষুধা পেয়েছে। তখন ব্রাহ্মণ মশাই বলল যে, আমার 3টি সাক্ষী আছে, চলো তাদের কাছে যাই। তারা প্রথম গেল ক্ষেতের আলের কাছে। ক্ষেতের আলকে গিয়ে বলল, আচ্ছা ভাই, বলো তো, কেউ উপকার করলে তার অপকার কেউ করে নাকি? তারপর ক্ষেতের আল বলল, এই দেখো, আমাকে দিয়েই করে সবাই। আমি 2 ক্ষেতের মাঝখানে থাকি, তবুও তারা আমাকে লাঙল দিয়ে কেটে নিজের ক্ষেত বাড়িয়ে নেয়। তখন বাঘ বলল যে, দেখেছো, আমার কথা বলছে। তারপর ব্রাহ্মণ মশাই বলল, চলো আমরা বট গাছের কাছে যাই। তখন তারা বট গাছের কাছে গেল। বট গাছটিকে বলল, আচ্ছা ভাই, বলো তো, কেউ উপকার করলে তার অপকার কেউ করে? তখন বট গাছটি বলল, এই দেখো, আমাকে দিয়েই আমার গাছের ছায়ায় অনেক মানুষ এসে বসে, আবার আমার গায়ে খুঁচিয়ে খুঁচিয়ে আবার আঠা বের করে, সেই আঠা রাখতে আবার আমার পাতাই ব্যবহার করে। তখন বাঘ বলল, দেখেছো, কেউ উপকার করলে অপকার কেউ করে নাকি? তখন তারা শিয়ালের কাছে গেল। ব্রাহ্মণ মশাই বললেন, ও আমার 3য় সাক্ষী, চলো ওর কাছে যাই। ওর কাছে গিয়ে তারা বলল যে, আচ্ছা শিয়াল ভাই, বলো তো, কেউ উপকার করলে তার অপকার কেউ করে নাকি? তখন শিয়াল বলল, কার ভালো কি মন্দ আমাকে ভালো করে কথা বললে তো বুঝবো। তখন ব্রাহ্মণ মশাই বলল যে, বাঘটি খাঁচার ভিতর ছিল আর আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তখন শিয়াল বলল, আরে আসতে বলেন, আমি তো কিছুই বুঝিনি। তখন ব্রাহ্মণ মশাই আবার বললেন যে, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর এই বাঘ খাঁচার ভিতর ছিল, এখন ও বের হয়ে নাকি বলছে আমাকে খাবে। এখন বলো তো, আমি ওর এত উপকার করলাম, এখন ও আমাকে কেন খাবে? তখন শিয়াল বলল যে, আমাকে সেই জায়গায় নিয়ে চলো, আমি তো কিছুই বুঝিনি তোমাদের কথা। তারপর তার সেই জায়গায় নিয়ে চললো শিয়ালকে। নিয়ে গিয়ে তারপর শিয়াল বলল যে, রাস্তার খাঁচায় বুঝতে পেরেছি, এবার বলো তোমাদের কি হয়েছে। তখন আবার ব্রাহ্মণ মশাই বললেন যে, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর বাঘ খাঁচার ভিতর ছিল। তখন শিয়াল বলল, কি? ও, বুঝতে পেরেছি, ব্রাহ্মণ মশাই খাঁচার ভিতর ছিল আর বাঘ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তারপর ব্রাহ্মণ মশাই বললেন যে, আরে না, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর বাঘ খাঁচার ভিতর ছিল। তারপর শিয়াল আবার বলল, ও, বাঘ খাঁচার ভিতর ছিল আর খাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন বাঘ বলল, আরে দূর গাধা, তখন আবার বাঘ বলল, আরে ধুর গাধা, আমি ছিলাম খাঁচার ভিতর আর ব্রাহ্মণ যাচ্ছিল রাস্তা দিয়ে। তারপর শিয়াল বলল, আমি এত শক্ত কথা বুঝতে পারবো না, আমাকে দেখাতে হবে। তখন বাঘ খাঁচার ভিতর ঢুকে দেখাতে চাইলো সে খাঁচার ভিতর ছিল। তখন আবার শিয়াল বলল, এভাবে দরজাটা লাগানো ছিল, তাই না? তখন বাঘ বলল, হ্যাঁ রে বোকা। তখন বাঘ বুঝতে পারলো সে এখানে আটকে গেছে, আর বের হতে পারবে না। তখন সে আবার বলতে লাগলো যে, ও ব্রাহ্মণ মশাই, ও শিয়াল মশাই, আমার দরজাটা আবার খুলে দিন না, আমি চলে যাব। আপনাকে আমি খেতাম।
আমি ইয়ার্কি মারছিলাম, বুঝেছেন। আমাকে আবার খুলে দিন না, আমি চলে যাব। কিন্তু তারা আর রাজি হলো না। শিয়াল বলল, বাঘ মামা তুমি এবার এখানেই থাকো। আমরা গেলাম। তারপর শিয়াল ব্রাহ্মণ মশাইকে বলল যে, আর ব্রাহ্মণ মশাই, যে আপনার মন্দ করবে তার ভালো করা উচিত নয়। থ্যাংক ইউ।